প্রাথমিকে ৫,৬৩৫টি শূন্যপদ রয়েছে। যাবতীয় জটিলতা কাটিয়ে প্রাথমিকে নিয়োগ করছে রাজ্য সরকার। ২০২৩-২৪ সালে ৯,৫০০ নিয়োগ হয়েছে প্রাথমিকে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী দাবি করেন, যাবতীয় জট নিরসন করে প্রাথমিকে আমরা প্রায় ১০,০০০ নিয়োগ সম্পন্ন করতে পেরেছি। জট নিরসন করে আমরা প্রায় ১০,০০০ নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি। কিন্তু দুটি মামলা, একটি হচ্ছে ওই রোস্টারের মামলা, এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ, কিছু না, বাকি পুরো নিয়োগটা থমকে আছে। কিন্তু আমরা আশা করছি এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন, এই বাকি যে আগের যে জটগুলো আমরা ছাড়াতে পেরেছিলাম, এই জটটিও আমরা খুব অচিরেই ছাড়াতে পারবো বলে আশা রাখছি। যদিও শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো হতবাক চাকরি প্রার্থীরা। তাদের প্রশ্ন, এই ৯,৫০০ শূন্যপদে কাদের নিয়োগ করল? ১,৫০০টি শূন্যপদে কাদের নিয়োগ দেওয়া হলো? আমরা দীর্ঘ ৯ সাল থেকে আজ পর্যন্ত ২৫ সাল এখনও পর্যন্ত আন্দোলন, অনশন, ধর্না সবই চলছে এবং আইনি জটিলতা কাটিয়ে সরকারকে উদ্যোগ নিয়ে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করার কথা ছিল। সেখানে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সরকারের কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের মতো দক্ষিণ ২৪ পরগনা একটা মাত্র জেলা পড়ে আছে, তাদেরকে বঞ্চিত কেন করে রাখা? চাকরি প্রার্থীদের দাবি, প্রাথমিকের শূন্যপদ নিয়ে বিধানসভায় যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। চাই যে সেই নিয়োগ হয়েছে ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নিয়ে, কিন্তু দীর্ঘ ৫ বছর পরে যে ২০২২ সালে টেট হয়েছে তাদের এখনো পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাদের পরীক্ষা নেওয়ার সময় বলা হয়েছিল যে বছরে ২বার নিয়োগ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত শূন্যপদ ঘোষণা করা হয়নি। পাশাপাশি যে তথ্য দেওয়া হচ্ছে শূন্যপদ নিয়ে বিধানসভায়, সেই তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ সেই তথ্য কোর্টে জমা দেওয়া হয়েছিল। কোর্ট চেয়েছিল কত শূন্যপদ রয়েছে, সেই সময় কোর্টে জমা দেওয়া হয়েছিল। আমি তারিখটা তাও আপনাদের বলে দিচ্ছি যে ২৯শে এপ্রিল ২০২৪ সাল। ১১,৭০০ সামথিং যে নিয়োগটা হয়েছে সেটা ২০২২ সালের প্রাথমিকে নিয়োগ, অর্থাৎ ২০১৪ সালে যারা টেট পাস করেছিল এবং ২০১৭ সালে যারা টেট পাস করেছিল তাদের নিয়ে এই ১১,৭০০ সামথিং পদে নিয়োগ হয়েছে, সেটা ২০২২ সালের নিয়োগ। এবং চলতি মাসে যে নিয়োগগুলো আমরা সামনে দেখতে পেয়েছি সেটা ২০০৯ সালের যারা প্রাথমিকে চাকরি প্রার্থী ছিল তাদের নিয়োগ। আর আমরা যারা ২০২২ সালে প্রাথমিক টেট পাস করে ২০২৫ সাল এখনও রাস্তায় বসে রয়েছি নিয়োগের আশায়, তাদের নিয়ে শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো ধারণা নেই। তারা আমাদের নিয়ে কোনো চিন্তাভাবনা করছে না, আমাদের নিয়ে ছেলে খেলা করছে। এখানেই প্রশ্ন উঠছে যে প্রাথমিকের শূন্যপদে কবে নিয়োগ হবে? নিয়োগের বিষয়ে সরকার কি আদৌ আন্তরিক, নাকি পুরোটাই আইওয়াশ? ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, মফিজুল ইসলাম ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।